হ্যালো, গুড নুন ফ্রেন্ড। আমি আজকে চিকেন কষা বানাবো। তো এখানে 1 কেজির মতো চিকেন আমি ভালো করে আগে ধুয়ে নিয়ে রেখেছি। তারপর এখানে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ রসুনের পেস্ট আর 2 চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার মতো এটা রেখে দিয়েছি ঢেকে। তারপরে আমি হচ্ছে আবার ঢাকনা খুলে 30 মিনিট পরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ঝালটা আমরা একটু কমই খাই তাই 1 চামচ দিয়েছি। একটু বেশি দিলেও আরও ভালোই লাগে খেতে। চিকেন একটু ঝাল ঝাল হলে খারাপ লাগে না, কি বলো বন্ধুরা? তো আমি আবার এটাকে ভালো করে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আবার 30 মিনিটের মতো। এইভাবে রান্না করলে বন্ধুরা একটা আলাদাই স্বাদ এসে যায়। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে সেখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে আসতে আমি তার মধ্যে একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এই মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ হচ্ছে মাংস একরকম খেতে ভালো লাগে না। আর মাংসকে যেভাবেই রান্না করা যাক না কেন, মাংস সবভাবেই খেতে একটা আলাদাই স্বাদ লাগে। তো কেননা আমরা একটু স্বাদটা পাল্টে পাল্টে খেতে খাবো। তো একটু তার জন্য একটু আমি প্রতি সানডে করেই আমি চেষ্টা করি যে মাংসটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, যাতে মুখের স্বাদটা একটু বদলায়। তো আমি এখানে মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, কারণ মাংসে আলু আমার ভীষণই ভালো লাগে। আলু ছাড়া আমি মাংস ভাবতেই পারি না, কারণ আমার 2 পিস মাংস হলেও হয়ে যায়, কিন্তু আলু 2 পিস হলে আমার ভাতটা খেতে আরও বেশি, মানে আমার এনার্জি লাগে, ভালো বেশি লাগে। তো যাই হোক, আমি এখানে চিকেনগুলো যে মেখে রেখেছিলাম 1 ঘন্টা মতো ম্যারিনেট করে, তো আমি সবটাই দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার তো আর কোনো এখন কাজ নেই। আমার শুধু এখন কাজ হচ্ছে মাংসটাকে ঢেকে ঢেকে একটুখানি ঢাকনা খুলে বারে বারে একটু করে নেড়ে দেওয়া। আঁচটাকে আমি এখানে কমিয়ে রেখেছিলাম। যত কমিয়ে রেখেছি ঢাকনা দিয়ে রেখেছি তত মাংসটা সেদ্ধ হয়েছে আর ভেতর থেকে জল ছেড়েছে। জলটা যত ছাড়বে মাংসটা ততটাই সুসেদ্ধ হয়। এই দেখো, আমি ঢাকনাটা খুলেছি আর বারে বারে এইভাবে নেড়ে দিচ্ছি। প্রতিটা বার ঢাকনা খুলে নাড়াটা আমার দেখানো সম্ভব হয়নি, আমি একবারেই দেখিয়েছি এখানে। তো যাই হোক, আমার তারপরে উপর থেকে গরম মশলা দিয়েছি। এখানে আমি মাংসে কোনো জল অ্যাড করিনি আজকে। দেখো, মাংসটা এরকমই গ্রেভি গ্রেভি বেশ হয়েছে, গায়ে মাখা গায়ে মাখা। তো কেননা আজকে একটু অন্যরকমভাবেই বললাম যে বানিয়েছি আমি। কোনো এখানে জল কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। মাংসের ভেতর থেকে যে জল আর মশলার গ্রেভি সেটাই এখানে দিয়ে রান্না করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দিও। তো আর কিছু বলার নেই। তো টাটা, সবাই ভালো থেকো। অবশ্যই আমাকে জানিও যে মাংসটা কেমন লাগলো।